আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমি ইংরেজি সাহিত্য থেকে তোমাদের জন্য বিশেষ কিছু টার্ম নিয়ে এসেছি যেগুলো তোমাদের এইচএসসি পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের প্রথম টার্মটির নাম হচ্ছে সিমিলি, এবং দ্বিতীয় টার্মটির নাম হচ্ছে মেটাফোর, এবং তৃতীয় টার্মটির নাম হচ্ছে পার্সনিফিকেশন। এখন সিমিলি বিষয়টা আসলে কি? সিমিলি হচ্ছে দুইটা অসম বস্তুর মধ্যে তুলনা, এবং বাক্যের মধ্যে অবশ্যই অ্যাজ বা লাইকের ব্যবহার থাকবে। যেমন হি রানস লাইক এ চিতা, সে একটি চিতার মতো দৌড়াচ্ছে। অথবা আমরা দ্য গার্ল লুকস লাইক হার মাদার, মেয়েটি আসলে তার মায়ের মতো দেখতে। তাহলে এই দুইটা বাক্যের মধ্যেই লাইকের ব্যবহার আছে। যেহেতু লাইকের ব্যবহার আছে অথবা এজ এর ব্যবহার থাকলে অবশ্যই বাক্যটি সিমিলি হবে। আবার ল্যাংস্টন হিউজেস এর একটা কবিতায় আমরা দেখেছি, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা একটা ডানা ভাঙা পাখির মতো, জীবনটাকে অন্য একটা ডানা ভাঙা পাখির মতো তুলনা করতেছে। তাহলে এই বাক্যে আসলে কিন্তু এস বা লাইকের ব্যবহার নেই। যখনই এস বা লাইকের ব্যবহার থাকবে না, কিন্তু দুইটা অসম বস্তুর মধ্যে তুলনা হবে, তখন সেই বাক্যটা হবে মেটাফোর। এবং আমাদের তৃতীয় টার্মটির নাম হচ্ছে পার্সনিফিকেশন। আমরা জীবনানন্দ দাশের একটি কবিতা দেখেছি, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, বাংলার মুখ আমি দেখিয়েছি। যেহেতু এখানে বাংলা যে শব্দটা, বাংলা যে একটা বস্তু, এই বিষয়টাকে যেহেতু হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই এটা পার্সনিফিকেশন। আমরা যখনই কোনো বস্তুকে হিউম্যান কোয়ালিটি দেব কোনো বাক্যে অথবা কোনো কবিতার লাইনে, তখন সেটা পার্সনিফিকেশন হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা টার্ম সম্পর্কে মোটামুটি যদি ভালো আইডিয়া তোমাদের থাকে, তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা 1 নাম্বার নিশ্চিত করতে পারবে। তাছাড়া তোমরা যদি এরকম আরো ক্লাস পেতে চাও, অবশ্যই লার্নিং নিশ্চিত ফারহান পেজটি ফলো করবে, এবং নিচে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।